ভাঙড়ের ভাইজান নওশাদ সিদ্দিকী একমাত্র বিরোধী বিধায়ক, বিজেপি বাদে বিরোধী বিধায়ক, যিনি 2021 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এবং আইএসএফ দলের হয়ে ভাঙড়ে নির্বাচনে জিতেছিলেন সেখানকার বিধায়ক। তিনি বরাবরই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান, তিনি আক্রমণ করেন, আর এই ভাঙড় বরাবরই রাজনীতিতে উত্তপ্ত থাকে। এবার সেই ভাঙড়ের ভাইজান টিএমসি নেতাদের সম্পত্তির হিসেব ফাঁস করার চেষ্টা করলেন এবং তার সঙ্গে জুড়লেন ওয়াকফ সম্পত্তি। আমরা জানি ইদানিংই ভারতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আনা হয় আগস্ট মাসে, সেই নিয়ে সারা ভারত জুড়ে বিতর্ক চলছে। এর মাঝে ভাঙড়ের ভাইজান টিএমসি নেতাদের সঙ্গে ওয়াকফ সম্পত্তি নিয়ে একটি বিতর্ক টানলেন। কলকাতার প্রায় সব ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারা দখল করে রেখে দিয়েছে, এরাই আবার ওয়াকফ উদ্ধারের কথা বলবে। রঘুনাথগঞ্জে এক কনভেনশনে এসে মন্তব্য করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার 28 সেপ্টেম্বর অনুষ্ঠানে যোগ দিয়ে ভাইজান বলেন, যদি ভাবেন তৃণমূল সরকার আছে ওয়াকফের জন্য তারা লড়াই করে নেবে, তাহলে দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছেন। আপনার সম্পত্তি আপনাকে লড়ে নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে ওই ভেবে বসে থাকলে হবে না। কারণ আমরা পার্লামেন্টে দেখেছি যখন সিএএ পাস হয়েছিল তখন মমতা দিদিরা কাকা ছিছি করে ছেড়ে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদি, কিন্তু রাজ্যের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য এখনো পর্যন্ত কোনো শব্দ পাইনি যে ওয়াকফকে বাঁচাতে হবে। এই মর্মে আমরা আমাদের রাজ্য সরকার থেকে কোনো স্টেটমেন্টও পাইনি। আমরা শুনে নিই বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন। পাওয়া যাবে আমি এক্ষুনি বলতে পারছি না, তবে আপনার এলাকার এমপি মহাশয় কিন্তু এই বিষয়ে কথা বলবে না, কারণ পিছনে টিউনিং করা আছেন তৃণমূলে। আমরা চেয়েছিলাম পার্লামেন্টে আমরা পাঠাবো জঙ্গিপুর থেকে টিউনিং বিহীন এক মানুষকে, আমাদের শাহজাহান সাহেবকে, তা মানুষ চাইনি, আমরা যেতে পারিনি। তবে বলে রাখছি একটা কথা, ওই বোবা টিউনিং করা লোকের আমাদের প্রয়োজন নয়। আমাদেরকে ভোট না দিয়ে পার্লামেন্টে না পাঠাতে পারলো, পার্লামেন্টের বাইরে শাহজাহান সাহেব ওয়াকফের জন্য লড়াই করে, যদি পার্লামেন্টে ভিতরে দিতাম তাহলে ওখানে লড়াই করতো, কিন্তু সেই সুযোগ দেয়নি মানুষ। তাহলে বসে থাকবে না, মানুষের জন্য, সমাজের জন্য পার্লামেন্টের বাইরে আমরা লড়াই করবো। আমাকে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে বিধানসভায় পাঠিয়েছিল, বিধানসভায় গিয়ে আমি ওয়াকফের জন্য লড়াই করেছি। আমি প্রশ্ন তুলেছি, এখনো উত্তর দিতে পারেনি মাননীয় মিনিস্টার, যে কত সম্পত্তি ওয়াকফের উদ্ধার করেছে 2011 থেকে এই সময় পর্যন্ত, আর কত সম্পত্তি বিহার হয়েছে। এই মর্মে অনেক প্রশ্ন জমা দিয়ে আছে আমার। বিধানসভার আইন অনুযায়ী, রুল অনুযায়ী ওখানে যে কোশ্চেন জমা দেওয়া হয়, যতক্ষণ না প্লেস হয় বিধানসভাতে সেই কোশ্চেন নিয়ে কথা বলা যায় না। সেই জন্য আমি পুরোপুরি এক্সাক্ট বলতে পারছি না, আমি ইশারায় দিতে বলছি। এই ওয়াকফকে সামনে রেখে আমার অনেক কোশ্চেন জমা দেওয়া আছে। এই অপদার্থ সরকার, অপদার্থ দপ্তর আমার কোশ্চেন উত্তর দিতে পারবে না বলে হয়তো আমার কোশ্চেন সাবমিশন করে না, প্লেস করে না। এরা দেখে এবার ওয়াকফে নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, যদি ভাবেন তৃণমূল সরকার আছে ওয়াকফের জন্য ওরা লড়াই করে নেবে, তাহলে দিবা স্বপ্ন দেখছে, জেগে স্বপ্ন দেখছে। আপনার সম্পত্তি আপনাকে লড়ে নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে না করবে ওই ভেবে বসে থাকলে হবে না। কারণ আমরা দেখেছি যখন সিএনআরসি নিয়ে বিল পাস হয়েছিল পার্লামেন্ট থেকে, তখন মমতা দিদি মহাশয়া ওই টাকা ছিছি করে ছেড়ে দিয়েছিল। আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল, আমার মামলা হয়েছিল, সেই মামলা এখনো রায় না হওয়ার পরেও জবরদস্তি অসাংবিধানিক ভাবে আমার চালু করেছে, কিন্তু সেটা এখনো বিচারাধীন আছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার সংখ্যালঘু দরদি ওয়াকফকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখনো কোনো আমি শব্দ পাইনি যে ওয়াকফকে বাঁচাতে হবে। এই অসাংবিধানিক যে বিল, সংশোধনী বিল নিয়ে এসেছে, এটাকে প্রত্যাহার করতে হবে, এই মর্মে একটাও কোনো স্টেটমেন্ট আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। এদিন ভাঙড় ইস্যুতেও মুখ খোলেন ভাইজান। তিনি বলেন, এই শওকত সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন, আরাবুল সাহেব তো তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে বলেছিলেন।
পাপ বাপকেও ছাড়ে না। ভাইজান বলেন, আরাবুল সাহেব শওকত সাহেবকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে মানুষকে শেষ করেছে, সাধারণ মানুষের ওপর অত্যাচার হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, আজকে পাপ বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপর পড়ছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, 75-25 এই যে রেশিও আছে, এই রেশিও কার হাতে কন্ট্রোলে থাকবে, এই জন্য এই লড়াই। এই লড়াইয়ের জন্য ভাঙড়ের উন্নয়নের কোনো সংযোগ নেই। এই লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে তা নিয়ে। সুতরাং এদের লড়াইয়ের সঙ্গে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নেই। এদের লড়াইকে ধিক্কার জানাচ্ছি। ভাঙড়ের বিধায়ক হিসেবে আমি এতটুকু চাইব, ভাঙড় শান্ত থাকুক, কোনোভাবে কোনো রকমভাবেই যেন হিংসা ভাঙড়ে না ছড়ায়। আমরা শুনে নিই ভাঙড় নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি মন্তব্য করেছেন। এই শওকত সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন, আরাবুল সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে, পাপ বাপকেও ছাড়ে না। আরাবুল সাহেব শওকত সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে কর্মীকে, সাধারণ মানুষকে উপরে অত্যাচার হয়েছে, আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে, পেটে গুলি মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, পাপ আজকে স্যার বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপর পড়েছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কে কতটা ওখানে ওয়েটল্যান্ড আছে দখল করবে, এই কোম্পানি আসছে জমি 30,000 টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে, না সই করলে মেরে দেবো, ওটা আবার 30 লাখে বিক্রি করবে। এই যে সিন্ডিকেটটা চলছে, অর্থাৎ 75-25 এর রেশিও কার হাতে কন্ট্রোল থাকবে, এই জন্য ওদের লড়াই। এই লড়াইয়ের সাথে ভাঙড়ের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয়। এরা ভাঙড়ে কিভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, ভাঙড়ে কিভাবে মেডিকেল কলেজ হবে, ভাঙড়ে কিভাবে গার্লস কলেজের একটা হয়, আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায়, ভাঙড়ে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে হিমঘরটা যাতে দ্রুত হয়, হিমঘর তো জমি শুধু পড়ে আছে, তার জন্য এদের লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে। সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নয়, এদের ধিক্কার নিন্দা জানাচ্ছে। ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইবো, ভাঙড় শান্ত থাকুক, কোনো রকম ভাবে হিংসা ভাঙড়ে না ছড়ায়। এদিন খাস কলকাতায় আইএএস অফিসারের স্ত্রীর উপর যে শারীরিক নির্যাতনের ঘটনা, সেই নিয়েও মুখ খোলেন নওশাদ। কি বলেছেন তিনি, শুনবো। ওসি সহ 5 জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আইএএস যিনি আছেন, তার স্ত্রীকে একবার নয় একাধিকবার গান পয়েন্টে বন্দুক, ভাবতে পারছেন? যদি একজন আইএএস এর স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে, কারা করছে, খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে, বা নেতার সাঙ্গপাঙ্গরাই অন্যায় করেছে, ফলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার, ফলে কোর্টে যখন যাচ্ছে কোর্টের তাবড়ানি খাচ্ছে। আমরা এই পুলিশকে, সেই পুলিশ নয় যে পুলিশকে একটা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।